তারা কি কখনো এটা দেখতে পায় নাই যে এই কোমলমতি বাচ্চাদের উপরে ইট ইট আর বালি ঝরে ঝরে পড়ছে আর কেউ দেখার মতো নাই। আমার সত্যি কষ্ট লেগেছে। একদিকে মংলা পোর্ট, আরেকদিকে পায়রা বন্দর, একদিকে ক্যাপিটাল সিটি, এই মাঝখানে কিন্তু শরীয়তপুর। সুতরাং এখানে সম্ভাবনা না, এখানে বাস্তবতারই এটা হচ্ছে এটা, যে বাংলাদেশ সরকার যদি কোনো নেক্সট কোনো ডেভেলপমেন্ট চিন্তা করে সেটা কিন্তু শরীয়তপুরকে কেন্দ্র করেই করা উচিত। এটা জাতীয় প্ল্যানের মধ্যে আসা উচিত এবং সেই অর্থে শরীয়তপুর তো সিঙ্গাপুর হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন? যারা যারা এই এই এইসব বুলি বলে বেড়াচ্ছিল তাদেরকে এই প্রশ্নটা করেন যে কেন হলো না। আমি আপনাদেরকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আগামী দিনে রাষ্ট্র যদি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আপনারা, আমি তো আবার বললাম কথাটা, যে আপনারা 2 বছর সময় দিবেন ইনশাল্লাহ। যদি চোখে পড়ার মতন কোনো উন্নয়ন না হয় তখন আবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আগে কখনো মানুষ প্রকাশ করার সুযোগ পায়নি, আর এখন যেহেতু আমাদেরকে কাছে পেয়েছে মানুষ, সেজন্য আমাদের ভালোবাসার, আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা, শরীয়তপুরবাসীর যে ভালোবাসা, সেটা আহ, আপনারা যদি না দেখলেন নিশ্চয়ই আপনারা মিডিয়া বিশ্বাস করবেন না। তো এই জন্য আমি শরীয়তপুরবাসী সবার প্রতি কৃতজ্ঞ। আর আপনি ওয়াদার কথা বলছেন, আমি কিন্তু শরীয়তপুর কোনো ওয়াদা দেয়নি। কারণ কি? কারণ শরীয়তপুর আমার পরিবার। এই পরিবারে ওয়াদা দিয়ে কোনো উন্নয়ন আমি আমি আমরা আমরা এটা করি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। ইলেকশন আসলে ওয়াদা দিবেন, তারপরে আপনার আর কোনো খোঁজখবর থাকবে না। এটা একটা ভাওতাবাজি, এটা মুনাফেকি ছাড়া কিছু না। আমরা মুনাফেক না, আমরা সত্যিকার অর্থে এটা আমাদের পরিবার। এনে প্রত্যেকটা মানুষ আমাদের আমাদের পরিবার, আমার পরিবার। সেজন্য পরিবারের মানুষের সাথে কখনো মুনাফিকি করতে নাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আর যারা মুনাফিকি করছে তারা কিন্তু, তাদের উপর কিন্তু আল্লাহর গজব হয়েছে। সুতরাং এখন আপনার ওই জায়গায় আমরা নাই ভাই। আমাদের পরিবারটাকে ইনশাআল্লাহ আধুনিক আধুনিক শরীয়তপুর তৈরি করবো ইনশাআল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আপনি আজকের এই ভিডিওটা সবাই রেখে দেন ইনশাআল্লাহ, সবাই রেখে দিবেন। মিডিয়ার ভাইরা আজকের এই ভিডিওটা সবাই রেখে দিবেন। তারপরে বিএনপি ক্ষমতা আসলে আপনারা 2 বছর সময় দিবেন। 2 বছর আগে কিছু হবে না। 2 বছরের পরে এদেশে চোখে পড়ার মতো যদি কিছু না হয় তখন আমাকে প্রশ্ন করবেন সবাইকে। গতকাল একটা প্রাইমারি স্কুল গিয়েছিলাম সিদ্ধায়, সেটার ওয়াল ভেঙে ভেঙে পড়তেছে, ছাদ ভেঙে ভেঙে পড়তেছে। আমি টিচারদের প্রশ্ন করলাম যে এই যে একটা মৃত্যুপুরীর মধ্যে আপনি আমাদের মাসুম বাচ্চাদের ক্লাস করাচ্ছেন, এই দেশে কি কোনো জনপ্রতিনিধি ছিল না? এদেশে কোনো সরকার ছিল না? তারা কি কখনো এটা দেখতে পায় নাই যে এই কোমলমতি বাচ্চাদের উপরে ইট ইট আর বালি ঝরে ঝরে পড়ছে আর কেউ দেখার মতো নাই? আমার সত্যি কষ্ট লেগেছে। সুতরাং আমি আপনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে একই কথা বলবো।